প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ। সবখানে প্রশংসা আদায় করবো কার? আল্লাহ। খাবার সময় আল্লাহ, ঘুমানোর সময় আল্লাহ, কোথাও যাওয়ার সময় আল্লাহ, সবসময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক বলেন? সবসময় তারই প্রশংসা আদায় করতে হবে। যদি আমরা প্রশংসা আদায় করি আল্লাহ পাক খুশি হয়ে যান। যেমন আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে পড়ি, 5 ওয়াক্ত নামাজে, সুন্নাত বলেন, নফল বলেন, ওয়াজিব বলেন, যত নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবাই পড়ে। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ি কি পড়ি না বলেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি। এখানে কি বললাম আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আসমান জমিন কলকানা সৃষ্টি করেছেন, তার জন্য সমস্ত প্রশংসা। প্রশংসা আদায় করলে খুশি হয়ে যান কে? আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। প্রশংসা আদায় করতে হবে, বেশি বেশি প্রশংসা আদায় করতে হবে। সুখে থাকি, দুঃখে থাকি, অসুখে থাকি, ভালো থাকি, তারপর প্রশংসা আদায় করতে হবে আল্লাহ পাকের। ও বন্ধু, আল্লাহ পাকের প্রশংসা আদায় করবে কেন? যে আল্লাহ পাক আমাকে হাত দিয়েছেন, হাত দ্বারা অনেক কিছু করতে পারি আমরা। যে আল্লাহ জবান দিয়েছে, ওই জবান দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। যদি জবান না থাকতো তাহলে কোনো কিছু করতে পারতাম না। যে আল্লাহ আমাদের মাথা দিলেন, ব্রেন দিলেন, যদি মাথা দিতেন, ব্রেন না দিতেন, তাহলে আমরা পাগল হয়ে যেতাম বন্ধু। যে আল্লাহ আমাদেরকে চক্ষু দিলেন, যদি চক্ষু না দিতেন তাহলে আমরা অন্ধ হয়ে যেতাম, ঠিক না বেঠি? যে আল্লাহ কান দিয়েছে, যদি কান দ্বারা কিন্তু কোনো কিছু শুনতে না পাইতাম, আমাদেরকে লোকেরা ভয়রা বলতো যে কানে শুনে না, ঠিক না বেঠি বলেন? ও বন্ধু, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, শরীর দিয়েছেন, গোশত দিয়েছেন, রক্ত দিয়েছেন, হাড় দিয়েছেন, কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন। এত কিছু দিলে আল্লাহ পাক তো টাকা চায় না, পয়সা চায় না। আমার আল্লাহ বলতেছে, বান্দা শুধু জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। বান্দা জবান দিয়ে বলবে কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। বনি ইসরাঈলের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর জবরদস্ত একজন পয়গম্বর। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবেন। কোথায় যাবেন বলেন? তুর পাহাড়ে যাবেন। তুর পাহাড়ে যাবেন, রওনা দিলেন। পথের মধ্যে একটা মহিলা দেখতে পেল। মহিলা ডেকে ডেকে বলতেছে, মূসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন তুর পাহাড়ে। আমার একটা আরজি, যে আল্লাহর কাছে বলবেন আমার স্বামী নাই, সন্তান নাই, গরিব মানুষ, অসহায়, ঘরটা অচল, ভাঙা একটা ঘর, আল্লাহ যেন আমার একটা ভালো ঘর দেয়, অথবা আমার স্বামী এবং আমার যেন ছেলে সন্তানের কোন ব্যবস্থা করে দেয়। কি করলে আমার এগুলি ব্যবস্থা হয়ে যাবে, এই কথা না যায় আপনি আল্লাহর কাছে বলবেন। মূসা পয়গম্বর বলতেছে, ঠিক আছে মহিলা, তোমার কথা আমি আল্লাহর কাছে বলবো। একটু সামনে গেলেন, সামনে গিয়ে দেখলেন একজন ধনী লোক, বিশাল বড় লোক, অট্টালিকার মালিক। উনি ডাক দিয়ে বলতেছে, মূসা পয়গম্বর কোথায় যান? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাব। ওই মূসা পয়গম্বর ডেকে ধনী লোকটা বলতেছে, মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন, তবে আমার কাছে একটা কথা নিয়ে যান, আমার একটা আজ্ঞা নিয়ে যান, আমার একটা বাণী নিয়ে যান, যেই কথাটা আল্লাহর কাছে বলবেন। বলে কি কথা বলো তুমি? বলে আমি অনেক টাকা পয়সার মালিক, আমার অনেক টাকা, আমার অনেক পয়সা, ধন সম্পদের অভাব নাই আমার। কি করলে ধন সম্পদ কমে যাবে, এটা একটু আল্লাহর কাছে যাইনেন। যাই হোক, এই কথা শোনার পরে সামনের দিকে একটু চললেন। সামনের দিকে যাওয়ার পথে আরেকটা লোকের সাথে দেখা হয়ে গেল। লোক বলতে একটা গোস্তের টুকরা। কিসের টুকরা বলেন? একটা গোস্তের
একটু জানবেন। আমার কেন আল্লাহ বানাইলেন? গোস্তের টুকরা হাত দিল না, পা দিল না, কোনো কিছু দিল না, কেন আমার বানাইলো? এটা আল্লাহর কাছে একটু জানবেন। মুসা পয়গম্বর বলে, হ্যাঁ ঠিক আছে। এত শক্তি নজনের কথা নিয়ে মুসা পয়গম্বর ঠিক রওনা দিলেন আল্লাহর দরবারে। দরবারে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা প্রসঙ্গে বলতে বলতে এক পর্যায়ে ওই তিনজনের কথা আনলেন। বলে, আল্লাহ আমি তোমার কাছে আসা মাত্র, যখন আমি তোমার কাছে আসবো তার আগে তিনটা ব্যক্তি আমার কাছে কিছু আবদার জানাইছে, যেন তাদের সমস্যার কথাগুলি আমি আপনাকে বলি। বলে, কি সমস্যা? এক নম্বরের সমস্যা জানাইলেন যে একটা গরিব মহিলা, তিনি বললেন তিনার নাকি সন্তান নাই, সন্ততি নাই, কোনো কিছু নাই। তারপরে তিনার নাকি একটা ঘর নাই, যা একটা ঘর আছে এটা ভাঙা ঘর। কি করলে তিনার একটা নতুন ঘর হবে, স্বামী আসবে, সন্তান হবে, কি করলে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডেকে বললেন, মুসা ওই মহিলাকে বলবা বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া যেন আদায় করে। ওই মহিলাকে বলবা বেশি বেশি করে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে কি লাভ হবে? যদি আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলে কি লাভ হবে? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যাবে, বিনিময়ে আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দিবে। দ্বিতীয় নম্বরে কথা হলো, দ্বিতীয় নম্বর কি বলো? বলে, আল্লাহ দ্বিতীয় নম্বরে যখন আমি আসছিলাম, আমার একটা দলিল বিরাট করলো, অর্থ সম্পদের অভাব নাই, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, তৎকালীন যা যা ছিল তাই আছে, বিশাল সম্পদ চাইলো। বলে, কি করলে তার সম্পদ কমে যাবে একটু বলে দাও। বলে, মুসা পয়গম্বর শোনো শোনো, তুমি তাকে যে বলবা সে যেন আমার নাশুকরি করে। কি করে বলেন? নাশুকরি করে। যে ধনী লোকটা সম্পদ কমাইতে চায় তাকে বলবা যেন নাশুকরি করে। আল্লাহর বান্দা যেন নাশুকরি করে। যদি নাশুকরি করে আস্তে আস্তে তার সম্পদ কমে যাবে। যাই হোক, দুইজনের কথা হয়ে গেল। আল্লাহ আরেকটা উত্তর বলে, কি? ওই যে আমি আসতেছিলাম শেষ পর্যায়ে তৃতীয় ব্যক্তি একটা গোস্তের টুকরা, ওই জানতে চাইছে ওরে কি লেখা তুমি বানাইছো। গোস্তের টুকরা জানতে চাইছে তুমি ওই গোস্তের টুকরা কেন বানাইছো। আল্লাহ রাব্বুল আলামিন গোস্তের টুকরা কেন বানাইছে জবাব দিতেছে মুসা কালিমুল্লাহ। গোস্তের টুকরা আমি বানাইছি ওই যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, সহ্য কিনা কাহা তাওরা কিতাবে অনেক পেয়েছি আমি জাহান্নাম সম্পর্কে। ভয়ে তত্তর করে কাঁপে, ভয়ে তত্তর করে কাঁপে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ও মুসলমান, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর হবে? সামান্য আমরা যারা, আমাদের স্ত্রীরা, আমাদের মারা যারা রান্না বান্না করে, যখন রান্না বান্না করে চুলার মধ্যে যদি লাকড়ি দিয়ে রান্না বান্না করে, ওই রান্না বান্না করার সময় যদি যে লাকড়ি দিয়ে রান্না বান্না করে এক টুকরা আংরা যদি আমরা হাতে নেই, বলেন তো দেখা যায় এতগুলি মানুষ এক টুকরা আংরা কতক্ষণ আপনি হাতে নিয়ে রাখতে পারবেন? বলেন পারবেন কিনা? জবাব দেন। পারবেন? 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট, সামান্য 1 মিনিটও রাখা সম্ভব না। ঠিক না বেটি? বলেন 1 মিনিটও রাখা সম্ভব না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 1 মিনিটও রাখা সম্ভব না রে মুসা। এমন একটা জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। প্রথম ছিল সাদা, তারপরে হয়েছে লাল, তারপরে হয়েছে কালা। আর আমি এই আগুন ধরাবো ওই গোস্তের টুকরাটা দিয়া। তারা যে বলল যে আমি ওরা খামাখা সৃষ্টি করে নাই, আমি বানাইছি, ওরা যে কি করবো? জাহান্নামের আগুন ধরাবো। তিনজনের কথা শুনে, তিনজনের কথা ব্যাখ্যা শুনে আল্লাহ তাআলার কাছ থেকে আবার আল্লাহ তাআলার কথা শুনে আবার তিনি তার গন্তব্যস্থানের মধ্যে আসতেছেন। আসার পথে ওই যে তিনজন ব্যক্তি আবার এক এক করে সামনে পড়লেন। প্রথমে পড়লেন ওই গোস্তের টুকরা। প্রথমে কে বললেন? গোস্তের টুকরা। গোস্তের টুকরা বললেন, ও মুসা পয়গম্বর, আল্লাহর কাছে তুমি গিয়েছিলাম? বলে, হ্যাঁ আল্লাহর কাছে গিয়েছিলাম। কি বলছে সেখানে? বলছে যে আল্লাহ তাআলা তোমাকে খামাখা সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাকে বলেছে জাহান্নামের আগুন যেই মানুষেরা নামাজ পড়বে না, রোজা রাখবে
থাকবে না, শুকরিয়া আদায় করবে না, ইসলাম মানবে না, কোরআন মানবে না, মহিলার পর্দায় থাকবে না, নামাজ পড়বে না, স্বামীর খেদমত করবে না, ওই সমস্ত মহিলা পুরুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে। আর ওই জাহান্নামের লাঠি হিসাবে তুমি গোশতের টুকরা ব্যবহার করবে। গোশতের টুকরার সাথে সাথে বললেন, যাই হোক আল্লাহ তাআলা তোমাকে খামাখা সৃষ্টি করে নাই, আমার প্রয়োজন না হোক, আল্লাহর প্রয়োজন আমাকে সৃষ্টি করেছে, এই জন্য গোশতের টুকরা জবাব দেব আলহামদুলিল্লাহ। কি বলছে বলেন? গোশতের টুকরা বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিল, পা দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, বলেন সুবহানাল্লাহ। গোশতের টুকরা কি করছে? শুকরিয়া আদায় করছে। বলেন গোশতের টুকরা কি করছে? গোশতের টুকরা শুকরিয়া আদায় করার কারণে এই গোশতের টুকরার মধ্যে গোশতের টুকরা রইল না, এখন আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ মানুষ বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক দ্বিতীয় লোকের কাছে আসলেন, আসার পরে বলতেছেন যে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে কি গিয়েছিলাম? বলে হ্যাঁ গিয়েছিলাম। আল্লাহ তাআলা আমার সম্পর্কে কি বললেন? সম্পদ কমবে কি কাজ করলে পরে? হযরত মুসা পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা শুনো, তুমি বেশি বেশি করে আল্লাহর নাশুকরিয়া আদায় করবা। এটা বললো কি? আমি কি আল্লাহর নাশুকরিয়া আদায় করব? আরে ধন সম্পদ টাকা পয়সা হায়াত মত সব মালিক কে? আল্লাহ। তো আমি ওই আল্লাহর কিভাবে আমি নাশুকরি করি? আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। না, তুমি নাশুকরি করো। নাশুকরি বলতে কি? এগুলো সৃষ্টি করছে কে? আল্লাহ সৃষ্টি করছে। তুমি বলবা আল্লাহ সৃষ্টি করছে না। তারপর তোমার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, যা যা আছে, তুমি বলবা এগুলি পাই নাই, কম কম লাগছে, ভালো লাগে না, এগুলি বলবা, তো আস্তে আস্তে তোমার সম্পদ কমে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, না না না, আমি এই কথা বলতে পারবো না। তার কারণটা হলো আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। এই সম্পদ আমার মাওলা আমাকে খুশি করে দিয়েছে, এটা মাওলা পাকের ইচ্ছা। তবে আমি কোনোদিন জীবন গেল না শুকরি করতে পারবো না। বুদ্ধিমান লোকেরা বলেন তো দেখি, এবার নিয়ামত কমবে না বাড়বে? কথা বলা, বাড়বে না কমবে? বাড়বে। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, ওই যে মহিলা মনে আছে কিনা বলেন? মহিলার কাছে গেলেন, মহিলা জিজ্ঞেস করলো, ও মুসা পয়গম্বর আল্লাহর কাছে তুমি গিয়েছিলা কিনা? বলে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর কাছে গিয়েছিলাম। বলে আল্লাহ তোমাকে কি বলছে, কি জবাব দিয়েছে? মহিলা তখন বলতেছে, মুসা আলাইহিস সালাম তখন মহিলাকে বলতেছে, বলে আল্লাহ তাআলা বলছে তুমি যেন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, তুমি যেন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো। মহিলা আবার বলতেছে, মুসা পয়গম্বর তুমি কি বলতেছো? ভাই আমার কিছুই নাই, আমার নাই থেকে কেমনে আবার শুকরিয়া আদায় করবো? আমি পারবো না শুকরিয়া আদায় করতাম, আমার মনে চায় না, কারণ আমার তো এমনি সম্পদ নাই, কোনো কিছু নাই, আমি কেমনি আবার অশুকরি করবো? আর কেমনি কিভাবে আমার শুকরিয়া আদায় করবো? আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকান্বিত হয়ে গেলেন। যদি মহিলা শুকরিয়া আদায় করতো, আল্লাহ তাআলা বান্দা করে নতুন করে দিতে পারতেন কি পারতেন না? বলেন, কথা বলে না। মহিলার স্বামী নাই, স্বামীর ব্যবস্থা করতে পারতেন কিনা? বলেন। মহিলার সন্তান নাই, আল্লাহ দিতে পারতেন কি পারতেন না? বলেন, অবশ্যই দিতেন। মহিলা যদি একবার আল্লাহ তাআলা দরবারে মুসার কথা শুনে যদি শুকরিয়া আদায় করত, আল্লাহ তাআলা খুশি হয়ে মহিলাকে বাড়ি গাড়ি সব ব্যবস্থা করে দিতেন, ঠিক না? বেরি বলেন। কিন্তু মহিলা কি করলেন? কয় না না, আমি শুকরিয়া আদায় করতে পারবো না, কারণ আল্লাহ তো আমাকে এমনি দেয় নাই, আবার কেন আমি শুকরিয়া আদায় করবো? আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার করলেন, ও জিবরাইল যা যা যা, ওই যে মহিলার ভাঙা ঘরটাও ছিল ওই ঘরটাও ভাঙা দিয়া। মহিলার ভাঙা ঘরটাও কি হয়ে গেল? ভাঙা হয়ে গেল। তার কারণ কি? নাশুকরি করার কারণে। শুকরিয়া আদায় করে নাই। যদি মহিলা বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেমনি রাখছো এমনি আছি আলহামদুলিল্লাহ, ঠিক না? বেরি বলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যেত, আর খুশি হয়ে মহিলাকে অনেক কিছু দিতে পারতো আল্লাহ তাআলা। এই জন্য বন্ধুগণ আমার ভাইরা, সব সময় শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। সুখে থাকেন, দুঃখে থাকেন, অসুখে থাকেন, ভালো থাকেন, সব সময় আমার রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রশংসা সবই বলেন, প্রশংসা সবই কেবল তোমারই, বলেন না, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, দয়ালু কে বলেন? আল্লাহ। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, বলেন না, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা দেব করবেন কার? সবসময় প্রশংসা দেব করতে হবে আল্লাহ পাক। আমার বন্ধুরা, আমার ভাইরা, যারা আল্লাহ পাকের প্রশংসা আদায় করে সব সময়, যদিও তাদেরকে আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে ফেলায়। গত সপ্তাহে বলেছিলাম হযরতে একজন পয়গম্বরের কথা, কিন্তু গত সপ্তাহে বলেছিলাম বিভিন্ন পয়গম্বরের কথা বলেছিলাম আমার বন্ধুগণ। এজন্য সুখে থাকি দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। বর্তমান মানুষেরা প্রশংসা আদায় করে না, ঠিক না বেরি করেন? টাকা যদি হয় তারপরে বলে নাই নাই নাই, এজন্য ঘরের মধ্যেও শান্তি নাই। বর্তমান যুগের মহিলারা পুরুষ থেকে খারাপ, ঠিক না বেরি করেন? মহিলারা স্বামীরা যখন কামাই করে, মহিলারা ডেকে ডেকে বলে, স্বামী গো, ও স্বামী আমার, দেখো না অন্যের স্বামীরা কেমনি লক্ষ লক্ষ টাকা কাজ করে, ঠিক না বেরি করেন? তুমি তো কাজ করতে পারো না। যদি লোকটা সুদ খাইতো না, ঘুষ খাইতো না, লোকটা খারাপ কাজের মধ্যে যাইতো না, ওই খারাপ স্ত্রীর জন্য লোকটা সুদের মধ্যে যায়, ঠিক না বেরি করেন? খারাপ কাজের মধ্যে যায়, বাটপাড়ির মধ্যে যায়, মিছা কথার মধ্যে যায়, সুদ খাওয়ার জন্য যায়, ঘুষ খাওয়ার জন্য যায়, শুধু এই মহিলার কারণে, ঠিক না বেটি? আর আগের যুগের মহিলারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মহিলাদের সর্দার হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কিন্তু খাবার নাই, 3 দিন যাবত খাবার নাই। ইমাম হাসান এবং হুসাইন রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছোট মানুষ, আমার মা জি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে নাই। ওই আল্লাহ রাসূল, আপনি একটু জবাব দিয়ে দেন যে আমরা কি করলে আমাদের খিদা বিতরণ হয়ে যাবে, আর আমরা কোথায় পাবো খাবার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আরে হাসান এবং হুসাইন, কার কাছে তোমরা বিচার নিয়ে আসছো? আমার মেয়ের নামে বিচার নিয়ে আসছো। তোমরা 3 দিন ধরে খাবার ব্যবস্থা করতে পারো না, আমি মুহাম্মদ আজকে 7 দিন যাবত আমার ঘরে চুলা আগুন জ্বলে না। কত কষ্ট করেছেন তারা। যাই হোক, এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে জড়ায়া জড়ায়া বললেন, যা যা নাতি, আল্লাহ রহমতে সব ব্যবস্থা হয়ে যাবে, যাও বাড়ির মধ্যে যাও। বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, ঘরের মধ্যে তার বাবার দেওয়া বিবাহের মধ্যে যে একটা হাদিয়া দিয়েছিল, বাবা একটা হাদিয়া দিয়েছিল, ওই হাদিয়াটা একটা চাদর দিয়েছিল। বলেন কি দিয়েছিল? একটা চাদর। এই চাদরটা কি করলেন, স্বামীকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, স্বামী আমার, ঘরে তো খাবার নাই, 3 দিন যাবত খাবার নাই, এই চাদরটা নিয়ে যাও, চাদরটা নিয়ে যা বাজারের মধ্যে বিক্রি করবা, বিক্রি করার পরে যা আসে তা দিয়া কিছু আমাদের জন্য বাজার নিয়ে আসবা, যাও যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটা নিয়ে রাসূলের দেওয়া হাদিয়া, আল্লাহু আকবার, রাসূলের দেওয়া হাদিয়া, এই চাদরটা নিয়ে বাজারের মধ্যে যাবেন। যাওয়ার পথে পথের মধ্যে একজন বলতেছে যে, তুমি যেটা বিক্রি করবা, আমি বিক্রি করবো। বলে কয় দিরহাম? বলে আমি কোন দিরহাম দরদারজ করবো না, কারণ এটা আমার জিনিস না, এটা আরেকজনের জিনিস। বলে কার জিনিস? বলে এটা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আমি দিতে পারবো না, এটা দরদারজ করতে পারবো না, তবে এটা আপনি যা বলেন তাই আমি বিক্রি করতে পারবো, কোনো অসুবিধা নাই। উনি বলতেছেন, ঠিক আছে, তুমি যেহেতু দরদাম করবে না, আমি তোমাকে বলে দিলাম, মনে করেন 300 দিরহাম। কয় দিরহাম? মনে করেন 300 দিরহাম। বলে 300 দিরহাম।
300 দিরহাম নিয়ে তিনি রওনা দিলেন। 300 দিরহাম নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার বাজারে যাবেন, কিছু ক্রয় করবেন, ক্রয় করার পরে বাড়িতে যাবেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী ছেলে পুত্র নিয়ে একটু খাবার দাবার ব্যবস্থা করবেন, একটু হাসি আনন্দ করবেন, ঠিক না ঠিক বলেন? কিন্তু যখন এই 300 দিরহাম নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, সামনের মধ্যে দেখে একজন ফকির দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে বলে? একজন ফকির দাঁড়িয়ে আছে। ফকির ডাকতে বলে, বাবাজি আজ কদিন যাবত খাবার খাই না, মিনিমাম 1 সপ্তাহ তো হবে খাবার খাই না। বাবাজি তোমার কাছে যদি কোনো কিছু থাকে যদি আমাকে দাও, আমি খুশি হয়ে যাব, আল্লাহ পাক তোমার অন্য ব্যবস্থা করে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হাতের মধ্যে যা ছিল কিছু না রাখা সবটা কি করলেন? ওই ফকিরকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকাল জমানার মানুষ হয়ে পড়ে আমরা কি করতাম? জানে বেটা আমরা তো খাইতে পাই না, আবার তোমারে কেমনে দেব? ঠিক না বেটি বলেন? আমার বন্ধু, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে যা ছিল তাই দিয়ে দিলেন। চিন্তা করলেন না, হাতে যা ছিল তাই দিয়ে দিলেন। দেওয়ার পরে মনটা একটু পেরেশান ভাব। আরে আমার স্ত্রীকে আবার কোনো কিছু বলে তার বাবার দেওয়া হাদিয়া আমি বিক্রি করে এটা তার ঘরের জন্য খাবার না নিয়া এটা আবার ফকিরে দান করে দিলাম। মনে মনে একটু চিন্তা ভাবনা করতেছে, করতে করতে পথের মধ্যে যখন রওনা দিলেন, আবার একটা লোক, কি সুন্দর একটা লোক এসে একটা উট নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলেন? উট নিয়ে আসছে। উট আনার পরে বলতেছে, ভাইজান এই উটটা কি আপনি ক্রয় করবেন কিনা বলেন? আপনি কই থেকে আসছেন? আমার কাছে আবার টাকা নাই, আমি আবার উট ক্রয় করবো কি দিয়া? বড় উট ক্রয় করবেন, টাকা নগদ না দিলেও চলবো, বাকি রয়ে যান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। টাকা লাগবে না, বাকি নিয়ে যান, বাকি নিয়ে যান, বাকি নিয়ে যান, কোনো অসুবিধা নাই, পরে টাকা দিলেও হবে। বলে না না, আমি বাকি নিতে পারবো না, কারণ আমি সাধারণ মানুষ না, আমি রাসূলের কন্যা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, স্বামী, আমি এই কাজ আমি করতে পারবো না। বলে না না, কাজটা আপনাকে করতে হবে, এটা হাদিয়া, অন্তত পরবর্তীতে আপনি আমাকে টাকা দিয়েন। যাই হোক, তর্কই বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওটা নিলেন, নেওয়ার পরে বললেন ধরেন 500 দিরহাম, এরকম কিছু দরদাম করে সে এটাকে ক্রয় করলেন। ক্রয় করার পরে বাজারে নিলেন বিক্রি করার জন্য। কোথায় নিলেন? বাজারে নিলেন বিক্রি করার জন্য। বাজারে নিলেন বিক্রি করার জন্য। আবার একটা মানুষ দেখতেছে সামনের দিকে দাঁড়ায় বলতেছে, কাস্টমার কিন্তু বাজারের মধ্যে নাই। একটা লোক ডাক দিয়ে বলতেছে, ভাইজান আপনি যে ওটা আনছেন ওটা কি আমার কাছে বিক্রি করবেন কিনা? তো বাজারে কোনো কাস্টমার নাই, একটা কাস্টমার পাইছি, এই বলতেছে এটা কিনবেন কি, বিক্রি করবেন কিনা? এখন বলতেছে কত টাকা? বলতেছে ভাইজান আপনি বলেন কত টাকা? আমি বলবো না। কয় ঠিক আছে, আপনি যেহেতু বলবেন আমি বলি, এটা 600 দিরহাম। কত দিরহাম? কত দিরহাম? 600 দিরহাম। এটা ও বন্ধু 600 দিরহাম দিয়ে এটা ক্রয় করে বিক্রি করে ফেললেন। বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিয়ে অনেক সদাই বাজার সদাই নিয়ে ঘরের মধ্যে আসলেন। আসার পরে বলতেছে, স্ত্রী দেখে খুব খুশি। স্ত্রী দেখে খুশি বলতেছে এই কারণে খুশি যে এত সদাই করতে আসলো। আবার খুশি, আবার একটু বেজার বলতেছে, আমি একটা চাদর দিলাম, চাদর কি এত সদাই আসার কথা না, চাদর দেখে এত সদাই আসার কথা, এত সদাই আসার কথা না। এত সদাই করতে কারণে একটু পেরেশান ভাবতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করতেছে, ও আলী স্বামী আমার, এত সদাই টাকা তো আমি তোমার কাছে দেই নাই, কোত্থেকে এত সদাই আসলো? একটু জবাবটা দিতে হবে আমার কাছে। বর্তমান স্ত্রী হলে কি করতো? পাইছি জনমের কষ্ট করি, ঠিক না বেটি বলেন? পাইছি জনমের কষ্ট করি। বর্তমান মহিলাদের তো মনে করেন যে সমস্ত মহিলারা সংসার চালায়, অধিকাংশ মহিলারা ভালো আলহামদুলিল্লাহ আছে, কিন্তু যে সমস্ত মহিলারা সংসার করে চালায়, আহা চিন্তা করেন যে ওই স্বামী যদি প্রবাসে থাকে, টাকা পাঠায়, অথচ দেশে থাকুক, যে টাকাগুলি পাঠায়, যদি পাঠায় 40,000 টাকা, ওর খরচায় মাসে 80,000 টাকা, ঠিক না বেটি বলেন? 40,000 টাকা পাঠানোর পরেও আরো 40,000 টাকা ও ঋণ করে ওর চলার দায়িত্ব পালো না। স্বামী কষ্ট করে টাকা পাঠায়, প্রবাসে থাকে। আরে প্রবাসী ভাই
নিয়মিত আলোচনা দেখে আমার খুব ভালোবাসে। উনি একদিন আমাকে অনেক দুঃখ করে কথাগুলি বললেন, এবং অনেক মানুষ যে প্রবাসী যারা থাকে কত কষ্ট করে, কুয়েত প্রবাসী ভাই আরেকজনে ফোন দিয়ে বললেন এই সমস্যা আমার বাড়ি, তো বিবি এরকম করতেছে, টাকা পয়সা দেই, সে তার মন করার মতো টাকা পয়সা খরচ করতেছে। অনেক বিবি আছে ভাই, অনেক বিবি আছে। আমার কথা তো সারা দেশে যাবে, আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে যাবে, তারাও বলবে যে কথাগুলি বাস্তব বলেছেন। অবাস্তব বলে থাকলে বলেন যে অবাস্তব কিনা, এটা অবাস্তব, বাস্তব কথা। তাদের কোনো ইনসাফ নাই। স্বামী এত কষ্ট করে টাকা ইনকাম করে, তাদের কোনো ইনসাফ নাই। তারা ডায়লগ ব্যয় করে ব্যয় করতেছে, লক্ষ লক্ষ টাকা ঋণ করে মানুষের কাছ থেকে, আর বেহায়া পড়ার মতো চলাফেরা করে রাস্তাঘাট বাজার ঘাটে। আছে নাই বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়া, এখনকার মহিলার মতো কিন্তু তখনকার মহিলা ছিল না। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী আমার খুশির জন্য যে আপনি বেশি বাজার আনছেন এই জন্য না, আপনি যে আমার সন্তান 3 দিন যাবত খাবার খায় না এই জন্য আমি খুশি, যা কিছু খাবার দিতে পারবো। আর একটু খারাপ খারাপ মন আপনাকে তলব করতেছে জন্য আপনি মন খারাপ করেন না, প্লিজ আপনি মন খারাপ করেন না। এই জন্য জিজ্ঞেস করতেছি, চাদর দিয়েছি, চাদর দিব, এত বাজার আসার কথা না, বলেন তো দেখি এত বাজারের ব্যবস্থা করতে আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো জব নাই, কোনো জব নাই। ইতিমধ্যে বিশ্বনবী আসলেন ঘরের মধ্যে। বিশ্বনবী এসে মুসলিম মুসকে আসতেছে, মা আমার কলিজার টুকরা মা ফাতেমা, তুমি কি মনে করেছো তোমার স্বামীকে তুমি এইভাবে প্রহার করতেছো, বা তুমি কিভাবে তুমি তোমার স্বামীকে এইভাবে দাঁড় করে রেখেছো? কাজটা তুমি ঠিক করে নাই মা গো। তোমার স্বামী এত বাজার করতে আসলো, তুমি একটি বারো তাকে জিজ্ঞেস করলা, কিন্তু ভালোভাবে জিজ্ঞেস করতে পারলো না কেন? যা যা করছে সব কিন্তু কাবে আসল জানি। সুবহানাল্লাহ বলে 1 নম্বরে তোমার স্বামী তুমি যে চাদর দিয়েছিলা, ওই চাদরটা যে কিনছিল সেটা ছিল জিবরাইল। কে কিনছিল বলেন? জিবরাইল। কিনার পরে আবার যে সামনে ফকির দাঁড়ায় ছিল, ওইটাও কিন্তু জিবরাইল। বলে সুবহানাল্লাহ, ওইটাও জিবরাইল। আবার যে ফকিরকে দাওয়াত করেছে, আবার ওটা নিয়ে দাঁড়াইছিল, ওইটাও ছিল কি? জিবরাইল। আবার যে ওটা বিক্রি করছে যার কাছে, ওইটাও ছিল জিবরাইল। আবার যার থেকে সদাই সব কিছু কিনেছে, ওইটাও ছিল জিবরাইল। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু সব সময় শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, খুশি হয়ে বান্দার নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ যদি খুশি থাকে সংসারের মধ্যে বরকত আল্লাহ পাক আপনি দিবেন। সুবহানাল্লাহ। আহারে আজকের মানুষ শুকরিয়া আদায় করে না, বেশি পায় কম পায়, বলে পাই না, খালি পাই না শব্দ আসে যে পাই না। ঠিক না বলি বলেন? শুধু পাই না। আর এই না পাইলে অনেকে পাইলেও আছে, না পাইলেও সুদের কাছে যা, ঘুষের কাছে যা, বাটপারি করে, মিথ্যা কথা বলে, গ্রামের মধ্যে অশৃঙ্খলতা সৃষ্টি করে। বলেন আছে নাই? বলেন আছে নাই? এই জন্য পান আর না পান যেমনি থাকে সবসময় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন শুকরিয়া আদায় করলে। আজ থেকে বহু বছর আগের একটি ঘটনা আমার মনে পড়ে, কিতাবের মধ্যে পেয়েছি। আগেকার মানুষ হজ করার জন্য ওই যে বাইতুল্লাহর মধ্যে যেত। আগে কিন্তু গাড়ি ছিল না, অনেকে ঘোড়ায় ওটের মধ্যে চড়ে যেতেন, অথবা হেঁটে হেঁটে তারা হজ করার জন্য যেতেন। এমন একটা ঘটনা, হজ করার জন্য যখন যাবেন, হজ করার জন্য হাজী যাত্রীরা যারা রয়েছেন মিনিমাম 10-12 জন একটা কাফেলা আছে। কাফেলার মধ্যে একজনে হালাল টাকা দিয়া, কি টাকা দিয়া বলেন? হালাল টাকা দিয়া হজ করার জন্য যাবেন। নিয়ত করলেন এই বছর আমি হজ করবো, অনেক কষ্টের টাকা দিয়ে আমি হজ করতে যাব। হজ করার জন্য যাবেন, হাঁটতে 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 প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে একটা যে জঙ্গলের মধ্যে, জঙ্গলের পাশে একটা বাড়ি আছে, একটা মসজিদও আছে। সেখানে মনে করলেন আজকে রাত্রটা এখানে কাটাই দিব, আমরা হাজির যারা রয়েছে এখানে কাটাই দিব, আজকে কোনো অসুবিধা নাই, এখানে কাটাই দিব। আবার সন্ধ্যার সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। লোকেরা
করব, ওযুর প্রয়োজন আছে। যাদের ওযু আছে তারা মসজিদে থাকেন, যাদের ওযু নাই তারা ওযু বানানোর জন্য এখানে যেহেতু টিউবওয়েল কিছু নাই, আপনারা যারা ওযুর ব্যবস্থা করবেন তারা যাবেন। ওই যে গান দেখা যায়, নদী দেখা যায়, নদীর মধ্যে ওযুর ব্যবস্থা আছে, ওযু করতেন যান। যেই লোকটা হালাল টাকা দিয়া হজ করার জন্য যাবে, সেই লোকটা কিন্তু ওযু করার জন্য গেলেন, যা দেখতেছে একটা শুকুর মরা, বলেন একটা কি মরা? শুকুর মরা পড়ে আছে নদীর মধ্যে। একটা শুকুর মরা পড়ে আছে নদীর মধ্যে। শুকুর মরা যখন নদীর মধ্যে পড়ে আছে, ওই লোকটা হারাম টাকা দেওয়া যায়, যে হজ করতে যাবে ওই লোকটা, কাফেলার মধ্যে একটা লোক, ওই লোকটা ওযু করলেন। ওযু করে আসার পরে দেখতেছে একটা মহিলা হাত মোজা পা মোজা মেকআপ সুন্দর করে পরিধান করে একটা দাঁড়ানো ছুরি লইয়া তিনি কি করতে যাচ্ছেন, ওই যে শুকুরটা পড়ে আছে এই শুকুর থেকে বস্তু কেটে একটা কাগজের মধ্যে পড়তেছেন। ওই লোকটা লক্ষ্য করলেন ব্যাপারটা কি, মহিলাকে দেখতে দেখা যায় আল্লাহু আল্লাহ, মহিলাকে দেখতে দেখা যায় হুজুর, মহিলাকে দেখতে দেখা যায় খুব ভালো মানুষ, হাত মোজা পা মোজা, একবার খুব ভালো মানুষ। মহিলা কেন এই কাজটা করতেছে? এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। যখন তিনি চিন্তা করলেন, দেখি না কি করে মহিলাটা কারোর সঙ্গে কোনো কথা নাই, বার্তা নাই, ওই দাঁড়ানো ছুরি দিয়া বস্তুগুলি কেটে একটা গলির মধ্যে নিয়ে বাড়ির মধ্যে রওনা দিলেন। ওই যে হাজী সাহেব যিনি হজ করতে যাবেন তিনি কি করলেন, পিছনে রওনা দিলেন, দেখি না কি হয়। কারণ এটা তো মুসলমানের কাজ না, আর এটা তো হালাল কোনো বস্তু না। শুকুর খাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন, শুকুরের বস্তু খাওয়া কি হারাম? বলেন শুকুরের বস্তু খাওয়া কি হারাম? এই মহিলা তো ভালো কাজ করতেছে না। উনি রওনা দিলেন পিছনে, যা দেখলেন মহিলা বাড়ির মধ্যে পৌঁছে গেল, পর্দাওয়ালা বাড়ির মধ্যে পৌঁছায় গেল। বাড়ির মধ্যে পৌঁছায় যা দেখতেছে তিনটা বাচ্চা কাঁদতেছে খাবারের জন্য। কিসের জন্য কাঁদতেছে? খাবারের জন্য কান্নাকাটি করতেছে। ওই যে হাজী সাহেব পিছন থেকে একটু লক্ষ্য করলেন, ব্যাপারটা কি আমি একটু ফলো করে দেখি। বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, মহিলা বলতেছে বাবা দাঁড়াও তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি। আর মহিলা এই কথা বলতেছে, বাবা আজকে আমি যে কাজটা করছি এটা শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী, আমি ইসলামে জায়েজ নাই, মানুষ না খেয়ে মরলেও কিন্তু শুকুরের বস্তু খাওয়া জায়েজ নাই। আমি শরিয়া বিরোধী করেছি, তবে না পাইরা অভাবক হিসাবে আমি এই কাজটা করেছি বাবা, কোনো অসুবিধা নাই। এরকম সন্তানদেরকে বুঝতে আছে। আর ওই হাজী সাহেব পিছন দিক দিয়ে সবকিছু লক্ষ্য করতেছে। এবার হাজী সাহেব চিন্তা করলেন, না এই বস্তু খাওয়া যাবে না, আমি একটু ডাক দিই মহিলাকে ডাক দিলেন, ডাক দিয়ে সালাম দিয়ে বলতেছে, মহিলা আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি কিনা? অনুমতি দিলে আমি কথা বলতে পারি। বলে হ্যাঁ প্রতীক, আপনি কোথেকে আসছেন, কেন আমার সাথে কথা বলবেন? বলে মহিলা আপনি যে কাজটা করতেছেন এটা তো অন্যায় হচ্ছে, এটা তো জায়েজ নাই, এটা কি অন্যায় হচ্ছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, কোনটা অন্যায় কোনটা ন্যায় আমি জানি, আপনি আমাকে অন্যায় কেন আমাকে এই যা স্বীকার করবেন, কেন আমাকে এখানে তলব করার জন্য আসলেন? বলে মাগো আমি হজ করার জন্য যাব, নিয়োগ করেছি হালাল টাকা দিয়ে হজ করার জন্য যাব, তবে একটা আবদার আমার, এই কথা তুমি কারো কাছে বলবা না, আমি যে হজ করার জন্য যাব আর আমার হাতে যত টাকা আছে এই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম মা, তারপর শুকুরের বস্তু খাইও না, এই বস্তুটা দিয়া তুমি, এই টাকা দিয়ে তুমি বাজার সদাই করে তোমার সংসারের মধ্যে চালাইবা। সুবহানাল্লাহ। তারপরে তুমি অন্যায় কাজটা করবা না, আমি যে হজে যাব এই হজের সম্পূর্ণ টাকাটা আমি তোমাকে দিয়ে দিলাম, আর তুমি কি করবা, এটা দিয়ে বাজার সদাই করে চলবা। সুবহানাল্লাহ। বিশাল লম্বা ঘটনা, আমি যাবো না, সময় সংকীর্ণ। আর 2 মিনিট বলা যাবে, 2 মিনিট বলা যাবে। আমার বন্ধুগণ, যখন তিনি কি করলেন, টাকা সব দিয়ে দিলেন, এখন তো তার কাছে টাকা নাই হাজী সাহেবের কাছে। এখন তিনি তার কাফেলার মানুষদেরকে বলেন, ভাইরা আপনারা হজ করতে যান, আমি কিন্তু হজ করতে যেতে পারবো না, আমার ভাগ্য খারাপ। বলে কেন? বলে আমার যত টাকা ছিল সব টাকা আমি মহিলাকে এরকম একটা কাজ করে ফেলেছি, অসহায় একটা মহিলাকে দিয়ে ফেলেছি, আমি তো হজে যেতে পারবো